আর নজর রাখবো এই মুহূর্তে যাদবপুরের দিকে। যাদবপুরে ছাত্রের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ। আজ লালবাজারে 6 জনকে তলব করা হয়েছে। উদ্ধারকারীদের তলব কলকাতা পুলিশের। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? অমিতের সঙ্গে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানাই যাদবপুরে ছাত্রের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ। আজ লালবাজারে 6 জনকে তলব করা হয়েছে। উদ্ধারকারীদের তলব কলকাতা পুলিশে। যারা ছাত্রীকে ভাসতে দেখেছিলেন তাদেরও তলব করা হয়েছে। গতকালই আমরা জানি ঘটনাস্থলে যান গোয়েন্দা বিভাগ, ঘটনাস্থল ঘুরে দেখে হোমিসাইড শাখা। অমিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি অমিতের থেকে একবার জানার চেষ্টা করি। অমিত, যাদবপুরে ছাত্রের মৃত্যুতে আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 6 জনকে তলব করা হয়েছে। এই ঘটনায় তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? দেখো, নিহত বা মৃত তরুণীর বাবা মায়ের তরফে খুনের মামলার অভিযোগ জানানো হচ্ছে এবং তারই ভিত্তিতে খুনের মামলার ভিত্তিতে তদন্ত করছে এবং হোমিসাইড শাখা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। এবং আজকে 6 জনকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে এবং লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে, যারা ওই তরুণীকে জলে পড়ে থাকতে দেখেছিলেন এবং উদ্ধার করেছিলেন যিনি, সব মিলিয়ে 6 জনকে তাদের ডাকা হয়েছে। এবং এর আগে যখন যাদবপুর থানা তদন্ত করছিল, 6 জনের বয়ান বা স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করা হয়েছিল। কিভাবে পড়েছিলেন তরুণী, কি অবস্থা তারা দেখেছিলেন, কখন দেখেছিলেন, এই বিষয়গুলো যেমন থানার জিজ্ঞাসাবাদে উঠে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এবার লালবাজারের হোমিসাইড শাখা যেটা এই মুহূর্তে তদন্তভার হাতে নিয়েছে, তারা তদন্ত গতকাল থেকে শুরু করেছে অফিসিয়ালি। সেক্ষেত্রে গতকাল তারা স্পট ভিজিট করেছেন, এরিয়া ম্যাপিং করেছেন, স্কেচ করা হয়েছে ঘটনাস্থলের। সায়েন্টিফিক উইং সেখানে গেছিল, হোমিসাইড শাখার অফিসাররা সেখানে গিয়েছিলেন, জয়েন্ট সিটি ক্রাইম বা যিনি গোয়েন্দা প্রধান তিনি নিজে গিয়েছিলেন। সব মিলিয়ে তদন্ত তারা এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে এবং সবটাকে ওপেন রেখে, অর্থাৎ যেহেতু পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে, সেক্ষেত্রে সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে। সেক্ষেত্রে কারা দেখেছিলেন তাদেরকে ডাকা হয়েছে এবং দেখে তাদের স্টেটমেন্ট রেকর্ড করতে চাইছে লালবাজার। একেবারে ধন্যবাদ।